নেতা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়, সেই জায়গাটায় আমার মনে হয় দিদি পারেনি। নাম্বার ওয়ান, অভিষেক ব্যানার্জির তার অভিজ্ঞতা কম, তাহলে তার লড়াই আন্দোলনের অভিজ্ঞতা নাই বললেই চলে। তার সাথে এই যে আইপ্যাক্ট, কে আইপ্যাক্ট? এরা ছোটো ছোটো বাচ্চা ছেলেরা ভিন রাজ্য থেকে এসছে, আর আমরা লড়াই আন্দোলন করে মধ্য দিয়ে উঠে অনেক অভিজ্ঞতা অর্জন করার পরেই আমরা দলকে এই জায়গায় নিয়ে এসেছি। শুভেন্দু, এর আগে কালীঘাট তৃণমূল থেকে যারা এই বিতব্রত তৃণমূলে গিয়েছেন অনেকেরই কিন্তু অভিযোগের নিশানায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঘোষ তিনিও কিন্তু তার ব্যতিক্রম হলেন না। একদমই তাই, তিনি কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই কিন্তু সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাককে দায়ী করেছিলেন নির্বাচনের ফলাফলের জন্য, এবং তারপরে দীর্ঘদিন তিনি বিরতিতে ছিলেন, কোনো কথা বলেননি। অবশেষে তিনি সরাসরি ঋতব্রত তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করলেন, এবং তার সরাসরি বক্তব্য ওই পুরোটা আইপ্যাক এবং অভিষেক ব্যানার্জির জন্য হয়েছে। দিদি যদি আইপ্যাক এবং অভিষেক ব্যানার্জিকে যদি সরিয়ে দেন দল থেকে, তাহলে কিন্তু আবার মমতা ব্যানার্জির দিকে সে লোক কিন্তু আসবে, পুরনো কর্মীরা মমতা ব্যানার্জিকে দিকে ফিরবে, এবং এর জন্য একমাত্র দায়ী তিনি অভিষেক ব্যানার্জিকে করেছেন। পাশাপাশি তিনি দায়ী করেছেন যাদের হাতে ক্ষমতা দেওয়া হয়েছিল বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায়, নতুন যারা সুবিধা নিতে তৃণমূল কংগ্রেসে এসেছিল তারাই কিন্তু দায়িত্ব পেয়েছেন, এবং তাদেরকে টিকিট দেওয়া হয়েছে। পুরনো প্রায় 80 জন বিধায়ক তারা টিকিট পাননি, এবং সব মিলিয়ে এই পুরনোদের যেভাবে বঞ্চিত করা হয়েছে তখন থেকেই কিন্তু দলের পতন শুরু, এমনটাই তিনি দাবি করেছেন। এবং পাশাপাশি তার দাবি যে আইপ্যাকের নামে যারা কাজ করছিল, বাইরের রাজ্য থেকে এসে কিছু বাচ্চা ছেলে মেয়ে তাদেরকে নির্দেশ দিত যে কি করতে হবে কি না করতে হবে। তার দাবি যে তারা দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং তারা জানতেন যে কি করতে হবে কি না করতে হবে, সেটা আইপ্যাকের থেকে তারা শুনে এই আইপ্যাকের জন্যই এই নির্বাচনে পরাজয় হয়েছে, এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন। সব মিলিয়ে রবীন্দ্রনাথ ঘোষ বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতা, 5 বছর মন্ত্রী ছিলেন, বিধায়ক ছিলেন, পাশাপাশি দলের একাধিক গুরুত্বপূর্ণ পদে তাকে দেখা গেছে। তিনি কিন্তু মমতা ব্যানার্জির একেবারে প্রথম থেকে তৃণমূল কংগ্রেসে তিনি ছিলেন, এবং বিভিন্ন কর্মসূচিতে তাকে দেখা গেছে। কিন্তু তারপরে এই তৃণমূল কংগ্রেসের এই বর্ষিয়ান নেতা আজ সরাসরি ঘোষণা করলেন যে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকছেন, এবং তার দাবি যে উত্তরবঙ্গের অনেক নেতা যেমন বিপ্লব মিত্রকে রাজ্য সভাপতি করা হয়েছে, একটা গুরুত্ব দেওয়া হয়েছে উত্তরবঙ্গ নেতাদের, তাই তিনি এদিকেই থাকতে চান। এবং তিনি তার আরও দাবি যে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তাকে সম্মান করেন, তাকে শ্রদ্ধা করেন, এবং আজীবন তাকে শ্রদ্ধা করবেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যতক্ষণ পর্যন্ত না সরানো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যে সাধারণ কর্মী রয়েছে বা যারা নেতা রয়েছে, পুরনো নেতা রয়েছে, তারা কিন্তু যাবেন না। যতক্ষণ পর্যন্ত অভিষেক ব্যানার্জি দলে আছেন, তাকে না সরানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মমতা ব্যানার্জির কাছে পুরনো নেতা কর্মীরা কিন্তু ফিরে যাবেন না, এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন। ধন্যবাদ শুভেন্দু। রবীন্দ্রনাথ ঘোষ তিনি কিন্তু বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেন তাহলে হয়তো অনেকেই তার কাছে ফিরবেন, পুরনোদের কথায় কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে আর কি বলেছেন রবীন্দ্রনাথ ঘোষ, শোনাব। যে কর্মীগুলো বাইরে রয়েছে তাদেরকে ঘরে ফেরানোর ব্যবস্থা করা, যে কর্মীরা অত্যাচারিত তাদের পাশে দাঁড়ানো, অনেক কর্মী জেলে রয়েছে মিথ্যা মামলায় জড়িত হয়ে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা, এটা করতে হবে। তো অনেকেই বলছে, যারা বিক্ষুব্ধ তারা বলছে যে এই যে অবস্থা, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের জন্য। আপনিও কি তাই মনে করেন যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির প্রতি অকাট্য স্নেহ, তাই জন্য এই অবস্থা হলো? নেতা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়, সেই জায়গাটায় আমার মনে হয় দিদি পারেনি। নাম্বার ওয়ান, অভিষেক ব্যানার্জির তার অভিজ্ঞতা কম, তাহলে তার লড়াই আন্দোলনের অভিজ্ঞতা নাই বললেই চলে। তার সাথে এই যে আইপ্যাক্ট, কে আইপ্যাক্ট? এরা ছোটো ছোটো বাচ্চা ছেলেরা ভিন রাজ্য থেকে এসছে, আর আমরা লড়াই আন্দোলন করে মধ্য দিয়ে উঠে অনেক অভিজ্ঞতা অর্জন করার পরেই আমরা দলকে এই জায়গায় নিয়ে এসেছি। 11 সালে তো জয়ের জন্য তো আইপ্যাক দরকার হয়নি, 16 সালে অত বড় জয় হয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্যে, কোনো আইপ্যাক ছিল না, কোনো আইপ্যাকের দরকার হয়নি। হঠাৎ করে কী এমন হলো যে আইপ্যাকের দরকার পড়ে গেল? আর ওই ছোটো ছোটো ছেলে বাচ্চারা তারা আমাদের মতো সিনিয়র লিডারদের নির্দেশ দিচ্ছে, তাদের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.